কিরে মন্ত্রী মশাই কি বললো, খুশি হয়েছে তো? তা ভালো বুঝলাম না, তবে কাল শক্ত মানে মানে জমানো কিছু চেয়েছে। বাহ চমৎকার। তা এতে সমস্যা কোথায়? সমস্যা নাই। ওই জমানো মানে তো ঘি, নয়তো ছানা, নয়তো দই। তা শোন, মন্ত্রী মশাই যেমনটা চেয়েছেন তেমনটাই তোরা কাল নিয়ে যাবি, বুঝলি? তার মানে তার মানে কাছে আয় 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 আয়, মানেটা ভালো করে বুঝিয়ে দি, তোদের ঠিক কি কি করতে হবে। এ কি তাগড়াই দুধের গরু রে ভাই, হ্যাঁ? আহাহাহা। আমার কতদিনের শখ একটা গরু, গরু থাকবে, সেই গরু দুধ দেবে, দুধ থেকে ছানা, ঘি, মিষ্টি, তারপর 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 আরো কত কি। ও মশাই কিছু বললেন নাকি? না মানে ওই ওই আর কি, ইয়ে মানে এটার দাম কত? কিরে ঘটা, কি এত ভাবছিস বলতো? না 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 না, এটা এটা ঠিক হচ্ছে না। আরে কোনটা ঠিক হচ্ছে না বলবি তো? এই যে যেটা আমরা করি, মানে ওই লোককে তেল মাখানো থেকে ছিচকে চুরি। একদম ঠিক বলেছিস। চুরি করে আর লোক ঠকিয়ে রোজগার করতে আর ভালো লাগছে না। এই যে মানিক জোর, কি খবর? আবার কিছু গড়বড় হয়েছে মনে হচ্ছে। সেটা যাতে না হয় তার চেষ্টাই তো করছি। বটে, তার চেষ্টাটা কি শুনি? আমরা আমরা সৎ পথে রোজগার করতে চাই। তা মালকড়ি কিছু আছে? সে না হয় কুড়িয়ে বাড়িয়ে কিছু হবে, কিন্তু তাই দিয়ে কি হবে? বলি মন্ত্রীর পেছন ছেড়ে দুজনে মিলে কোনো ব্যবসা করো না। হ্যাঁ, ব্যবসা? সবাই বলে আমাদের তো গরুর মতো বুদ্ধি, তা এই বুদ্ধি দিয়ে কি ব্যবসা করা যাবে? হ্যাঁ? হাল ছেড়ো না বন্ধু, বরং চেষ্টা করো আগে। দেখো দেখো গিন্নি, দেখো কি এনেছি, দেখো। এটা এটা কে কে দিলো? হ্যাঁ, দেবে কেন, কিনলাম। যে টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম। এ কার হাতে দিয়েছো আমায়? কার হাতে? আরে হলোটা কি বলবে তো? বাবা টাকা পাঠিয়েছিল পুজোয় শাড়ি জামা কিনতে, আর তুমি সেই টাকা দিয়ে গরু কিনে এনেছো? আহা, আরে ব্যাপারটাকে বোঝো। খুব বুঝেছি, আমি খুব বুঝেছি। আমাকে আর বোঝাতে হবে না। রতনে রতন চেনে, আর বলদে চেনে গরু। হ্যাঁ মানে আমি বলদ? হ্যাঁ আমি বলদ? আমাকে বলদ বললে? এখন তো শুধু মুখে বলেছি। ওই গরু যদি আজ বিদায় না করো, তাহলে ঝেঁটা পেটা করে দুজনকেই ঘর ছাড়া করব। হ্যাঁ, মরেছে, এ তো আচ্ছা যন্ত্রণায় পড়া গেল দেখছি। হ্যাঁ, এখন গরু বেচার খদ্দের আমি কোথা থেকে পাই? হ্যাঁ, কিরে ঘটা, কিছু ভাবলি? আমি যদি সব ভাববো তো তুই কি করবি? আমি ভেবে ফেলেছি। হ্যাঁ, তা তা কি ভাবলি? ভাবছি একবার মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে ব্যবসার কথাটা বলবো। এইটা এইটা তুই একেবারে ঠিক ভেবেছিস। না, এখন দেখছি গরুটাকে বেচা ছাড়ার উপায় নেই, কিন্তু কাকে বেচবো? বেচবোটা কাকে? মন্ত্রী মশাই, আমরা অনেক ভেবেছি। হ্যাঁ, বলিস কি, তোরাও আজকাল ভাবছিস? শুধু ভাবিনি ভেবে একেবারে ঠিকও করে ফেলেছি। তাই নাকি? তা কি ঠিক করলি? হ্যাঁ, আমরা ব্যবসা করব। শুধু কি ব্যবসা সেটাই এখনো ঠিক করতে পারিনি। আরে এই তো দেখছি মেঘ না চাইতেই জল। হ্যাঁ, এদেরকে টুপি পরিয়ে গরুটা বেচে দিলেই সব মিটে যায়। কি হলো মন্ত্রী মশাই, কিছু ভাবলেন? হ্যাঁ 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 হ্যাঁ, ভাবলাম তো। শোন, তোরা একটা গরু কিনে ব্যবসা শুরু কর। হ্যাঁ, গরু? কি হলো?
গরু বলে ওরকম নাক ছিটকানোর কি আছে? হ্যাঁ, আরে গরুর দুধ, ঘি, ছানা, দই এইসব বিক্রি করে তোদের যা পয়সা হবে না, দেখবি গুণে শেষ করতে পারছিস না। আরে তাই তো, এটা তো আগে ভাবিনি। আর গরু কিনতে তোদের এদিক সেদিক ছোটারও দরকার নেই। আমার গরুটা না হয় কম সম করে তোদের বেচে দেবো। বাহ বাহ, তাহলে তো দারুণ হয়। কিন্তু ওই গরু কিনতে বেশি নয়, ওই 10 টাকা দিলেই হবে। 10? অত টাকা তো আমাদের নেই, ওই মেরে কেটে 7 টাকা হবে। তাতে কি যত আছে দিয়ে যা, বাকিটা গরু থেকে যা যা আয় হবে, মানে হলো কি, যা যা বিক্রি করবি তাই দিয়েই পুষিয়ে দিবি। হ্যাঁ, তাছাড়া আর উপায় কি বলুন? আরে আরে, ব্যাপার কি? আর ব্যাপার, মন্ত্রীকে দুধ দিতে হবে। কেন? মন্ত্রী কি কচি খোকা যে দুধ খাবে? মন্ত্রী মশাইয়ের কাছ থেকে গরু কিনে ব্যবসা করছি। কিন্তু পুরো টাকা দিতে পারিনি বলে ওই গরু থেকে যা আয় হবে, যেমন ওই দুধটা, ঘিটা, তাই দিয়েই পুষিয়ে দিতে হবে। বটে, তাহলে তো লাভের গুড় সব পিঁপড়েতেই চেটে দেবে। সে পিঁপড়েতেই চাটু আর ভাম বিড়ালেই চাটু। আমাদের তো আর করার কিছুই নেই। না, একদম যে কিছু করার নেই তা নয়। আগে বলো তো, ভাই মন্ত্রী ঠিক কি বলেছেন? উনি বললেন গরুর থেকে যা আয় হবে, মানে যা যা বিক্রি করবি তাই দিয়েই পুষিয়ে দিবি। তাহলে 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 কি কোনো উপায় আছে? আহ, আরে সেটাই তো বলতে চাইছি, শোন তবে। নাও নাও, এই চাটা খেয়ে আমাকে উদ্ধার করো। দূর, চা কে খাবে? আজ থেকে চা নয়, আমি সকালে 1 গ্লাস করে দুধ খাবো। আবদার দেখো, কে কে তোমার জন্য দুধের বালতি এনে হাজির করবে সাত সকালে? কেন, বটার ঘটা? বাবা, এমন কল খাটিয়েছি যে দেখো না, এক্ষুনি টাটকা দুধ নিয়ে এলো বলে। এই তো নাম করতে না করতেই মানিকজোর হাজির। এই এই সকালে উঠেই আপনার কথা মনে পড়লো, আর তাই সাত তাড়াতাড়ি ছুটে এসেছি। বাহ বাহ, ভালোই করেছিস। দে দেখি কি এনেছিস। এ তো বেশ বেশ ভারী আছে দেখছি। ওরে বাবা, এটা কি? আরে এটা কি এনেছিস তোরা? হ্যাঁ, কেন? গোমূত্র? সবাই বলে গোমূত্র তো শুভ, তাই প্রথম দিনে গরুর এটাই আনলাম। কত ভাগা, আগে বলতে পারিসনি? এটাদের বুঝতে দিলে হবে না যে আমি জব্দ হয়েছি। যাকে খুব একটা খারাপ কিছু করিসনি, তবে তবে কি আর একটু লাগবে? না 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 না, কাল আর পাতলা কিছু নয়, যা আনবি একেবারে জমিয়ে আনবি। হ্যাঁ, জমিয়ে? হ্যাঁ, বেশ একেবারে টাইট। এবার ব্যাটারা জব্দ হবে। আরে ঘটা, এবারে কি হবে? তাই তো ভাবছি কাল কি নিয়ে যাব। কিরে, মন্ত্রী মশাই কি বললো? খুশি হয়েছে তো? তা ভালো বুঝলাম না, তবে কাল শক্ত, মানে জমানো কিছু চেয়েছে। বাহ, চমৎকার। তা এতে সমস্যা কোথায়? সমস্যা নাই। ওই জমানো মানে তো ঘি, নয়তো ছানা, নয়তো দই। তা শোন, মন্ত্রী মশাই যেমনটা চেয়েছেন তেমনটাই তোরা কাল নিয়ে যাবি, বুঝলি? তার মানে কাছে আয়, মানেটা ভালো করে বুঝিয়ে দি, তোদের ঠিক কি কি করতে হবে।
রে বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ পুরো বুঝে গেছি। কি গো, কাল তো তোমার দুধ খাবার ইচ্ছে একেবারে ছাড়ছাড় করে দিয়েছে, আজ আবার কি গড়বড়? না না, আজ কোনো গড়বড় হবে না, আজ একেবারে ছক কষে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমার ছক তো সে যা হবে জানা আছে। বেশ, তা একটু ধৈর্য ধরো, নিজেই দেখতে পাবে। ও হো 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 হো, আরে একেবারে এতটা আনার কি দরকার ছিল? না না, আপনাকে অল্প দিই কি করে? আরে এ তো একেবারে টাটকা ঘরের গরুর, তাই এনেছিস যখন দে। কিন্তু এই কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ গন্ধ পাচ্ছি, হ্যাঁ ঠিক ঠিক। গোবর! আপনি তো বললেন একবারে জমা টাইট। আমরা ভাবলাম এটা বোধহয় আপনার ঘুঁটে দেবার কাজে লাগবে, তাই একটু বেশি করে। ওরে হতে ছড়া, ফাজলামো, হ্যাঁ আমার সঙ্গে ফাজলামো হচ্ছে। ওরে বাবা মরণ, তোমার ছকে তাহলে এক গামলা গোবর ছিল। বেশ বুঝতে পারছি এটা ওদের বুদ্ধি নয়, তবে কি এই রে, এই মন্ত্রী মশাই জোর খেপে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, কিসব বিড়বিড় করছে। এই বেটা নির্ঘাত ওই টেকো গোপালের বুদ্ধি, কিন্তু ওকে টেক্কা দিতে গেলে যে আমাকেও নতুন চাল দিতে হবে। হ্যাঁ, মন্ত্রী মশাই কিছু বললেন আমাদের? কাল সকালে আমার সামনে গরুটাকে হাজির করবি, তারপর তোদের দেখাবো গরু থেকে কি কি পাওয়া যায়। একেবারে গরুটাকেই হাজির করতে হবে? এবার আর কোনো মতেই বেটারা ফাঁকি দিতে পারবে না। এবার দেখি টেকো বেটা কি করে। আরে আরে ব্যাপার কি একেবারে ঘেমে নে একসা হয়ে গেছিস একেবারে। নামবো না তো কি করব? আমাদের আর বাঁচার উপায় নেই। কেন কেন মন্ত্রী? মন্ত্রী মনে হচ্ছে কোষে ধরেছে। ধরেছে মানে? আমাদের সব ফন্দি ফাঁস হয়ে গেছে, আর কোনো কায়দায় চলবে না। কাল একেবারে গরুকে নিয়ে মন্ত্রীর ঘরের সামনে বাঁধতে হবে। আর ফাঁকি দেবার কোনো উপায় নেই। তাই তো বটে। তা মন্ত্রী যখন বলেছে, মন্ত্রীর বাড়ির সামনেই সকালে গিয়ে গরুটাকে বাঁধতে হবে, বুঝলি? হ্যাঁ, সত্যি সত্যি আর কোনো উপায় নাই। তার মানে এবার থেকে কি হবে সেটা চিন্তা না করে কাল সকালে যে কাজটা করতে হবে সেটা ভাবো চাঁদামা। চললে কটা সকালে নিয়ে যেতে হবে, তার আগে গরুটাকে ভালো করে চান টান করিয়ে দি। চল। শোন শোন, আরেকটা ছোট্ট কাজ যে আছে। আছে আরেকটা কাজ। বাবা বাবা, এই সময় বাগানের আশেপাশে কেউ নেই মনে হচ্ছে। হ্যাঁ, এই সাত সকালে কে আর আসবে বাগান পাহারা দিতে? তবুও সাবধানের মান নেই। দেখ দেখ, মহারাজের প্রহরীরা আসছে কিনা দেখ। না 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 না, কেউ নেই। রে ওরে খা খা, সব একেবারে সামনে দে, একেবারে খাস মহারাজের বাগানের গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছগুলো খা 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 ওই গাছগুলো। আরে যা 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 যা, আরেকটু যা। আরে আরে ওই পাশটা যা, যা 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 যা, খা খা খা। এই এই এদিকের কাজ হয়ে গেছে, এবারে বাকিটাও সারতে হবে বুঝলি? হ্যাঁ, এবার চল এই এই হাট 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 হাট। কি মনে হচ্ছে? পায়ের ছাপ দেখে তো মনে হচ্ছে গরুই ঢুকেছিল। আমার সাজানো বাগানে
গরু সমস্ত ফুল গাছগুলোকে, হায় 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 হায়, আমার বিদেশি ফুলের গাছ। আমি তো ওই গাছের ফুল দিয়ে এবার পুজো করবো ভেবেছিলাম। এবছর এ গাছ আর হবে না। আমি না ওই গরু আর গরুর মালিক কাউকেই ছাড়বো না। এই সুযোগ। এইবারে আসল কলকাঠিটা নাড়তে হবে। এই এই খুঁজে বার করো গরুটাকে। মহারাজ, কি হয়েছে? আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। চিন্তা হবে না, একটা গরু বাগানে ঢুকে সব কটা গাছ খেয়ে নিয়েছে। কি বললেন? গরু? হ্যাঁ, দেখেছো? তুমি দেখেছো গরুটাকে? হ্যাঁ হ্যাঁ, একটু আগেই এদিক থেকে একটা গরুকে বটার ঘটা মন্ত্রীর বাড়ির দিকে নিয়ে গেল বটে। হ্যাঁ, বটার ঘটা মানে মন্ত্রী গরু। তার পেটে পেটে এত দুর্বুদ্ধি। প্রহরী কোথায় গেল? প্রহরী! আগে মহারাজ, এই মন্ত্রীর বাড়িতে গিয়ে যদি গরু দেখতে পাও না, তাহলে মন্ত্রীকে কান ধরে ৫,০০০ বার উঠবোস করাবে। ৫,০০০। এই মনে রাখিস যেন পালাতে না পারে। পালাতে গেলেই একেবারে খপ করে ধরবো। হ্যাঁ হ্যাঁ, মহারাজের নির্দেশ অমান্য করা যাবে না। আরে ওই তো গরুটা। হ্যাঁ হ্যাঁ, ওই তো মন্ত্রীও আছে। চল চল দৌড়ি। যা বাবা, সিপাহীরা সব আমার দিকেই ছুটে আসছে কেন? হ্যাঁ, হঠাৎ এসব কি হচ্ছে? হ্যাঁ, গতিক সুবিধে ঠেকছে না। মহারাজ বলেছে গরু আর গরুর মালিক দুজনকেই ধরতে হবে। চল, যার বাড়ির সামনে গরু বাঁধা আছে সেই গরুর মালিক। চল চল। হ্যাঁ হ্যাঁ, দুটোই নাগালের মধ্যে আছে। আর কোনো উপায় নেই, এক্ষুনি না পালালে কেলেঙ্কারি হবে। ওরে বাপ রে! আজ মনে হচ্ছে গরুর থেকে এটাই মন্ত্রীর প্রাপ্য। যা বলেছ গুরু।